الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضون من أبصارهم ويحفظون فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما تعملون وقال تعالى يا أيها الذين آمنوا لا تدخلوا البيوت غير بيوتكم حتى تستأنسوا وتقولوا السلام على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشبع الزرع سرا فإن أولئك ويسروا لك والكثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الهدى بكماله كشف الرجى في جماله وسند جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الرجى في جماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد عبد شير মানুষেরা কতই বড় ভাগ্যবান নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শাফিয়ানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সর্ব প্রশংসা সর্বদাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে এই গ্রাম থেকে যাচাই বাছাই করে
উত্তম করে পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এক পাও দুপা করে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে থেকে কোটি কোটি মানুষের মধ্য থেকে উত্তম করে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা, পবিত্র জায়গা, যে স্থান আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের একটা টুকরা, সেই জান্নাতের মধ্যে যে জান্নাতের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন খুলে দিল খুলে মনের গভীর থেকে মহান আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ সেই মানবতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই পৃথিবী দেখার সব কাজ কিয়ামত দেখার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মানবের প্রতি মন খুলে দিল খুলে একবার দরুদ পাঠ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের পবিত্র খুতবায় এসেছে পর্দা সম্পর্কে। আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াকুতুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সকল মুসলমানগণ, তোমরা তোমাদের নিজেদের চক্ষু নিচে করো, তাদের লজ্জা স্থানকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিস পছন্দ করেন, নিজেও পবিত্র এবং পবিত্র জিনিসকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যালিকা আযকালাকুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও দুনিয়ার সকল মানুষেরা, তোমরা যে কর্ম করো, যে কথা বলো, যা মনে মনে কল্পনা করো, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার সকল মানুষেরা, আল্লাহ তাআলা নিজে বলেন কুল্লুল মুমিনিনা ইয়াকুতুনা মিন আবসারিহিম ইয়াহফাযুনা ফুরুজাহুম যালিকা আযকা লাকুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে দুনিয়ার সকল মুসলমান নর-নারীরা, তোমাদের চক্ষুকে নিচু করো এবং তোমাদের লজ্জা স্থানকে তোমরা হেফাজত করো। অবশ্যই তোমরা যা করো যা করো না সব বিষয়ে এই দুনিয়ার কেউ না জানে কে? আল্লাহ জানে। এজন্য আল্লাহ তাআলা নিজে বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা করো বা কিছু না করো সব বিষয়ে আল্লাহ তাআলা জানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাযিনু ওয়া তাসআলু আলা আহলিহা যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন ওই সব লোক যারা ঈমান এনেছো, যারা ওই সব লোক যারা ঈমান এনেছো, তোমাদের ঘর ছাড়া অন্যদের ঘরে যখন তোমরা অনুমতি ছাড়া কেউ ঢুকবে না। বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান যারা ঈমানদার তারা যদি অন্য বাড়িতে যাও, অন্য ঘরে যেতে চাও, তাহলে অবশ্যই তাদেরকে অনুমতি দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কেননা বড়রা অবশ্যই যাদের অন্য ঘরে ঢুকতে চায় তারা অনুমতি দিতে চায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইতিহাসের পাতায় এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে যখন একবারে চলে যান, তিনি যখন মৃত্যুর হয়ে গেছে, দুনিয়া থেকে যখন চলে গিয়েছে, আমরা সবাই জানি আল্লাহ রাসূল যেখানে ইন্তিকাল করেছিলেন, যেখান থেকে চলে গিয়েছিলেন, সেই ঘরটা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। বলেন সুবহানাল্লাহ। আয়েশার ঘরে ছিলেন, আল্লাহ রাসূলের দেহ মুবারক করে আছে। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূলের দেহ মুবারক দেখতে চেয়েছিলেন, তখন আয়েশার কাছে অনুমতি নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। অনুমতি চেয়েছিলেন যে হে আয়েশা, আমি কি তোমার ঘরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বিবিরা যখন পর্দার আড়াল হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার আব্বাজান, আপনি এইবার ভিতরে ঢুকতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সবাই যখন পর্দার আড়ালে চলে গেলেন, তখন আবু বকর সিদ্দিক
আল্লাহ আমার ঘরের মধ্যে ঢুকলেন, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য বলা হয়েছে পর্দা শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য আছে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার করেরা, যারা ঈমান এনেছো, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করো, তারা যেন তাদের চক্ষু এবং তারা লজ্জা ইসলামকে তারা যেন হেফাজত করে, বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে জিহ্বা আর লজ্জা ইসলামকে হেফাজত করবে, সে যদি গ্যারান্টি দিতে পারে, আল্লাহর নবী বলেন, আমি ওই ব্যক্তিকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। সে যদি গ্যারান্টি দিতে পারে যে আমার চক্ষু, আমার জিহ্বা আর আমার লজ্জা ইসলামকে আমি হেফাজত করেছি, বিশ্বনবী বলেন, ও যদি গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল গ্যারান্টি দিতে পারি, আমি ওই লোকটাকে জান্নাতে নিয়ে যেতে পারি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, ঈমানদাররা যারা প্রতিষ্ঠিত ঈমানদার, যারা ঈমান এনেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজেদেরকে লজ্জা ইসলামকে যারা হেফাজত করেছে, তারাই প্রকৃত ঈমানদার, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিসান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন লাকুম যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাকুম তাতাযাক্কারুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি তো তোমাদের যে পোশাক দিয়েছি, এই পোশাকে তোমাদের লজ্জা ইসলাম, তোমাদের বক্ষ যেটুকু দেখার কথা ফরজ করা হয়েছে, এতটুকু তোমরা কি করো, ঢেকে রাখো, বলেন না সুবহানাল্লাহ। যে তোমাদের যে কাপড় দিয়েছি, যে বস্ত্র দিয়েছি, এই বস্ত্র দিয়ে তোমাদের লজ্জা ইসলাম যতটুকু আল্লাহ তাআলা হুকুম করেছে, এতটুকু তোমরা কি করো, পর্দা ঢেকে রাখো, কেননা এটা আল্লাহ তাআলার হুকুম, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, হে মুসলমানরা, হে মুমিনরা, তোমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কাপড় দেওয়া হয়েছে, যে বস্ত্র দেওয়া হয়েছে, এই বস্ত্র দিয়ে তোমরা কি করো, তোমাদের লজ্জা স্থান ঢেকে না, বলেন না সুবহানাল্লাহ। শরীয়তের হিফাজত করো এবং শাসত্ব তোমরা কি করো, পর্দা আড়াল করো, কেননা এটাই ইসলাম কি করে, সমর্থ করে, ইসলাম পছন্দ করে, বলেন না সুবহানাল্লাহ। কেননা এই বিষয়টা আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? কেননা দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছে পর্দা করা ফরজ, কি বলেন ঠিক কিনা? শুধু পুরুষদের জন্য নয়, মহিলাদের জন্য পর্দা ফরজ, কি বলেন ঠিক কিনা? এবং মহিলাদের জন্য শুধু পর্দা নয়, পুরুষের জন্য পর্দা, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াইদা বালাগনা আতফাউ মিনকুম ফুরুফান, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানেরা, যারা নাবালক আছে, নাবালক থেকে যারা নাবালক যারা ছিল, অবশ্যই যারা অন্তর্গত থেকে চলে গিয়েছে, যারা সাবালক হয়েছে, তোমরা কি করো, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, তোমার লজ্জা স্থানকে হেফাজত করো, এবং যখন বড় হয়ে যায় তোমরা তোমার পরিবার থেকে তাগিদ দাও, তারা যেন অন্য ঘরে ঢোকার আগে সে যেন অনুমতি নেয়, বলেন না সুবহানাল্লাহ। কেননা বর্তমান যুগে আমাদের অবস্থা এমন একটা, কারো কেউ যদি ঢুকতে চায় এমনি ভাবে ঢুকে যায়, অনুমতি দেওয়া লাগে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলের সাহাবারা কোনবারে যদি যাইতেন অবশ্যই অনুমতি দিতেন, বলেন না সুবহানাল্লাহ। বলা হয়েছে আল্লাহ রাসূলের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবার বাড়িতে ঢুকলেন, ঢোকার আগে গেটের সামনে আল্লাহ রাসূল নিজে সালাম দিলেন, বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিসে এসেছে যে আল্লাহ রাসূলের কোনো উত্তর আসলেন না, দ্বিতীয়বার আবার সালাম দিলেন, সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না, তৃতীয়বার আবার সালাম দিলেন, যখন কোনো আওয়াজ আসলো না, আল্লাহ রাসূল গেট থেকে ফিরে চলে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। ইচ্ছা করে ঢুকতে পারতেন, কিন্তু তিনি ঢুকলেন না, কেননা এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলাম পছন্দ করে না। এই জন্য তিনি আল্লাহ রাসূল ফিরে আসলেন আর আমাদের জন্য রেখে গেলেন, হে আদম সন্তানেরা, হে ঈমানদাররা, তোমরা যদি কারো ঘরে ঢুকতে চাও তাহলে অবশ্যই তোমরা অনুমতি নিবে, তারপরে ঢুকবে, বলেন না সুবহানাল্লাহ। কেননা বাড়ির মধ্যে অনেক মহিলারা থাকে, কেননা তারা যদি পর্দার আড়াল না হতে পারে তাহলে তোমাদের কি গুনাহ হবে, কি বলেন ঠিক কিনা? গুনাহ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে যে
عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أدرك خروجا فقال ادري بعصرك أو قال تعالى الله صلى الله عليه وسلم সাহাবা আবু জর রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমাদের সম্মুখে যদি একজন মহিলা দাঁড়িয়ে যায় পথে আসতেছি এমন সময় এক মহিলা দাঁড়িয়ে যায় যদি আমাদের দৃষ্টি পড়ে যায় তাহলে আমি কি করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা উল্লেখ করেছেন আবু জর থেকে আল্লাহ রাসূল বললেন ইয়া আবু জর যখন তোমাদের দৃষ্টি চলে যায় সাথে সাথে তোমাদের দৃষ্টি কি করো বিচুপম করো বলেন সুবহানাল্লাহ কেননা প্রথম দৃষ্টি দিয়েছো এই দৃষ্টিটা হচ্ছে তোমার আর দ্বিতীয়বার যখন তুমি তাকাবে মনে করবে এটা তোমার তাকানো নয় এটা শয়তানের তাকানো কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী বললেন আবু জর প্রথম যখন তুমি তাকিয়েছো তখন তুমি তাকিয়েছো দ্বিতীয়বার যখন তুমি তাকাবে তখন কি করবে এটা তোমার তাকানো নয় এটা শয়তানের তাকানো কথা বলেন ঠিক কিনা এজন্য তোমরা কি করো চোখের হিফাজত করো তোমরা কি করো এরকম হিফাজত করো পর্দা আড়াল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ সর্বদাই এজন্য ইসলাম করা হয়েছে শুধু পুরুষদের জন্য কি পর্দা নয় মহিলাদের জন্য আরো বড় পর্দা কথা বলেন ঠিক কিনা বড় পর্দা কেননা হাদিস শরীফে এসেছে বুখারী শরীফের হাদিস আমি ছোট্ট একটা হাদিস শেষ করে পুরো সময় শেষ হয়ে যাবে বুখারী শরীফের হাদিস যখন পর্দা নাযিল হয়েছে পর্দার হুকুম কি নাযিল হয়েছে কোন এক সফরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একটা কি করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন একটা লটারি করলেন যে এমন একটা যুদ্ধে যেতে হবে যে যুদ্ধে আল্লাহ রাসূলের একটা স্ত্রী যেতে পারবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কি করলেন লটারি করলেন বুখারী শরীফের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন লটারি করার পরে এই লটারিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই লটারিতে তিনি জিতে গেলেন বলেন সুবহানাল্লাহ সেই যুদ্ধে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যাবেন সেই সময় পর্দা কি পর্দা আইন হয়েছে আল্লাহ তাআলা পর্দা ফরজ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সবাই হাজিরিন এটা দুনিয়ার কারো বানানো কোনো পর্দার কথা না এটা মহান আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে যে তোমাদের উপরে পর্দা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ যখন পর্দা নাযিল হয়ে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধের জন্য প্রস্তুত করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট ঘর বানালেন আমরা যেটা বলি পালকি আপনারা তো চেনেন পালকি তো চেনেন এইরকম পালকির মতো ছোট্ট একটা ঘর বানাইয়া কি তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঢোকায়া তিনি উটের উপরে বসায় দিলেন বলেন সুবহানাল্লাহ পর্দা নাযিল হয়ে গিয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য যাচ্ছিলেন তিনি কিন্তু পালকির মধ্যে ঢুকলেন আর ওই পালকিটা উটের উপরে উঠায় দিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাফেলা নিয়ে তিনি যুদ্ধের জন্য চলে গেলেন বলেন সুবহানাল্লাহ দীর্ঘ পথ অতিক্রম করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন ও সাহাবারা দীর্ঘ পথ অতিক্রম করেছি এইখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য আমরা সবাই বসে যাই বলেন সুবহানাল্লাহ পর্দা কিভাবে এসেছে আর বর্তমান পর্দা কিভাবে করে আমি এটাই দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি পরের জন্য হয়তো এটা পর্দা করলে কি হবে না করলে কি হবে এই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ ইতিহাস জানেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন আল্লাহ রাসূলের সাথে কি করলেন যুদ্ধের জন্য যাচ্ছিলেন এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা হাঁটাইলেন সবাই বসলেন এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জরুরত চেপে গেল চেপে গেল আল্লাহ রাসূলের কাছে বললেন যে হে আল্লাহর রাসূল আমার তো জরুরত হয়ে গেছে আমি একটু জরুরতে যেতে চাই এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন জরুরত ছাড়তে গেলেন বুখারী শরীফের হাদিস জরুরত ছাড়তে গিয়ে তিনি জরুরত শেষ করার পরে তিনি যখন তার ঘরে পৌঁছে পালকির মধ্যে ঢুকতে গেলেন ঢোকার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুব খেয়াল করে দেখলেন তার গলায় একটা হার ছিল সেই হারটা নেই হারটা কি নেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমার গলার হারটা কোথায় যেন পড়ে গিয়েছে তিনি পালকির মধ্যে চিন্তা করতেছিলেন যে আমার হারটা কোথায় হারায় গেল তিনি যখন দীর্ঘ সময় কি করলেন চিন্তা করলেন তিনি চিন্তা করে দেখলেন যে আমি যে জরুরতে গিয়েছিলাম হয়তো ওইখানে আবার এই হাতটা পড়ে গেছে বলেন সুবহানাল্লাহ তিনি মনে করতে পারলেন
মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কারো কাছে কিছু না বলে তিনি কি করলেন, আবার সেই পূর্ববর্তী জায়গায় তিনি চলে গেলেন। তিনি কি করলেন, তার হাতটা খুঁজতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, এবার রওনা দেই, কেননা যুদ্ধের ময়দানে যেতে হবে, এখানে বসে থাকলে হবে না, চলো যাই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন হাত তুলতেছিলেন, এমন সময় আল্লাহ রাসূলের সাহাবারা সবাই কাবুল হয়ে চলে গেলেন, চলে যাচ্ছিলেন। যাইতে যাইতে দীর্ঘ সময় যখন চলে গেলেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলতে বলতে তার হাতটা পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সেটা হাজিরিন, আমার কথা হচ্ছে যখন হাত খুঁজে পেলেন, আল্লাহ রাসূল চলে গেলেন আর তার ওই পালকিও চলে গেলেন। সাহাবারা চিন্তা করতেছে হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই পালকির মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। মনে করছে পালকির মধ্যে আছে। বুখারী শরীফে হাদিস আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এত হালকা ছিলেন যে সাহাবারা বুঝতে পারতেন না এর মধ্যে আছে কি নাই, এটা বুঝতে পারতেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা মনে করছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পালকির মধ্যে আছে। তারা যখন দীর্ঘ সময় চলে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে যখন জায়গায় চলে আসলেন, এখন দেখে আল্লাহু আকবার, এখানে আর কেউ নেই, এখানে কি আর কেউ নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি তো যেতে পারলাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওখানে বসে পড়লেন আর চিন্তা করলেন যে হয়তো আল্লাহ রাসূল যখন পালকিতে আঘাত করবে, দেখবে, তখন দেখবে আমি নাই, তখন হয়তো আল্লাহ রাসূল কিছু সাহাবাদেরকে আবার এখানে পাঠিয়ে দেবে। আমি আর কোথাও যেতে চাই না, আমি এখানে বসে থাকি। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওখানে বসে থাকলেন। সাহাবা সবাই যখন মদিনায় চলে গেলেন, তখন রাত শেষ হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, ওই পাশে একটা জায়গা থেকে আল্লাহ রাসূলের একজন সাহাবা, তার নাম সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আল্লাহ রাসূলের সাহাবা। বলেন সুবহানাল্লাহ। তিনি হিজরত করে মদিনায় যেতে চাচ্ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সকালবেলায় সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলেন উট নিয়ে, কেননা দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, এটা তো সম্ভব না যে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ পথ অতিক্রম করার পরে আল্লাহ রাসূলের সাহাবা সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে তাকিয়ে দেখেন কে যেন মরুভূমির মধ্যে শুয়ে আছে, কে যেন মরুভূমির মধ্যে কি শুয়ে আছে। দীর্ঘ সময় খালি তাকিয়ে দেখে আরে একজন মহিলা কে যেন শুয়ে আছে, কে যেন কি শুয়ে আছে। কাছাকাছি যাওয়ার পরে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখে এটা আর কেউ নাই, এটা হচ্ছে আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন, তিনি এক বাক্য একটা শব্দ বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বললেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের স্ত্রী দেখে কি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলার পরে এখন আমাদের মধ্যে একটা কল্পনা জাগতে পারে যে সাফওয়ান কিভাবে রাসূলের স্ত্রীকে চিনবে। কি কথা বলেন, ঠিক কিনা? চিনবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার এই সাফওয়ান আল্লাহর রাসূলের সাহাবা আমাকে ছোটবেলায় দেখেছে। কি বলেন? ছোটবেলায় যখন পর্দা আয়াত নাযিল হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে পৃথিবীর সকল মানুষেরা, তোমরা মনে করবে যে হয়তো সাফওয়ান আমাকে দেখে ফেলেছে বা আমাকে চিনে ফেলেছে, তোমরা এটা মনে করো না। আমি আয়েশা ছোটবেলায় এই সাফওয়ান আমাকে দেখেছে। বলেন সুবহানাল্লাহ। সেই সময় কি পর্দার আয়াত হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে সাফওয়ান আসতেছিল, তখন আমি দেখলাম যে একজন লোক আসতেছে, আমি দেখার সাথে সাথে আমার রেটিনাকে আমার মুখটা ঢেকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তারপর সাফওয়ান আমাকে আর দিতে পারে না, কিন্তু চিনছে, ওই যে ছোটবেলায় আমাকে দেখেছে, এভাবে এই জন্য আমাকে চিনে ফেলছে, কিন্তু ও আমার মুখ কি দেখে না। আর সাফওয়ান আমাকে একবার দেখে একটা কথাই বলেছে, সেটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলছে। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তিনি উটের উপরে চড়ালেন, মদিনায় কি গমন করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই মদিনার কিছু মানুষেরা এমন কথা ছড়াইয়া দিলেন যে আল্লাহ রাসূলের স্ত্রী মনে হয় সাফওয়ানের
সাথে কোনো কথা কাম করার জন্য তারা পিছনে রেখে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। মদিনা লটায় দিলেন। পৃথিবীর মধ্যে অনেক জায়গায় আছে যে মানুষ যদি একটা খারাপ কাজ করে ফেলায় এটা মানুষের মধ্যে ছড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যুগের মানুষ ছিল যারা কি করতেন, ওই সময় মানুষ লটায় দিতেন, মানে মানুষের সমালোচনা বেশি করতেন। ওই সময় সাহাবারও ছিল, কিছু লোক ছিল তারা রাসূলের স্ত্রী নিয়েও ছাড়ে নাই। তারা কি করছে, লটায় দিচ্ছে যে আমরা যুদ্ধের জন্য আমরা গিয়েছিলাম, আমরা চলে আসলাম, আল্লাহ রাসূলের স্ত্রী সাফনের সাথে কি সমস্যা, তারা কি করে অঘটন ঘটানোর জন্য তারা পিছনে রয়ে গেছে, তারা কেন আসে নাই। এই কথা যখন মদিনার মধ্যে সরাসরি হয়ে গেল, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু যখন মদিনায় ঢুকলেন তিনি বড় অসুস্থ হয়ে গেলেন। বুখারী শরীফের হাদিসে এসেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু অনেক অসুস্থ, সেই ঘর থেকে বাড়াইতে পারবে এত অসুস্থ। দেখেন একজন স্বামী তার স্ত্রীর যদি এইরকম কথা শুনতে পারে, সে স্বামী কি ভালো থাকতে পারে? কথা বলেন, ভালো থাকতে পারে? ভালো থাকতে পারে না। আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন, আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল। খারাপ স্বাভাবিক, খারাপ হতেই পারে, কি বলে ঠিক না? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানেন না যে আমার নিয়ে মদিনায় এরকম কানাঘুষা চলতেছে, যে সাফনের সাথে আল্লাহ রাসূলের স্ত্রীর সাথে কোনো মনে হয় কিছু আছে। এই যে কথা যখন আস্তে ধীর গতিতে চলতেছে, আর মদিনাবাসীর মনে আর একটাই কথা, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের স্ত্রীর সাথে সাফনের কি যেন আছে, কি যেন কি আছে। যখন এরকম মদিনায় একদিন দুই দিন নয়, একটি মাস অতিক্রম হয়ে গিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন না। আল্লাহ রাসূল জেনে, আল্লাহ রাসূল কখনো আয়েশার কাছে এই কথা বলে না। বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে একবার একটা কথাই বলে, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, যে আয়েশা তুমি কেমন আছো, আর কিছু আর কোনো কথা বলতে না। কেননা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যখন অসুস্থ হয়ে পড়তাম, আল্লাহ রাসূল আমাকে এত আদর করতেন, এত মহব্বত করতেন, কিন্তু এই যে কিছু এক মাস ধরে আল্লাহ রাসূল আমাকে আদর করে না, কিছুই বলে না, শুধু সালাম দেয়, ভালো আছো কিনা এটা বলে চলে যায়। দীর্ঘ সময় অতিক্রম করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এক মাস পরে আমার বাড়িতে যে কাজের মেয়ে, সেই মেয়েকে আমি কি করলাম, ডাক দিলাম রাতের বেলা ইস্তেঞ্জা করার জন্য। ওই কাজের মেয়েকে আমি ডাক দিলাম যে চলো আমরা একটু বাইরে যাই। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে ডাক দিলেন, নিয়ে বাইরে গেলেন। বাইরে গেলেন এমন সময় সেই মেয়েটা কি করছে, তার কাপড়ের সাথে পেঁচ লাগে পড়ে যাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেলেন। সুবহানাল্লাহ। ধরে ফেলার সাথে সাথে ওই কাজের মেয়ে বলতেছে ইন্না লিল্লাহ মানে আসাব ইন্না লিল্লাহ, সে বলতেছে এইরকম বন্ধ করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে কাজের মেয়ে, তুমি কি করতেছো, তোমার সন্তানের জন্য বন্ধ করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তোমার সন্তানের জন্য বন্ধ করো কেন, বন্ধ করে কেন? কেন তোমার সন্তান বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কেন এত বড় যুদ্ধে তার সন্তান ছিলেন, আর তার জন্য তুমি একজন যোদ্ধার সাথে তুমি কি করছো, বন্ধ করতেছো কেন? ওই কাজের মেয়ে বলতেছে যে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি কিছু জানেন না? আপনার নিয়ে যে কথা লটাচ্ছে, এটা আর কেউ লটাচ্ছে না, এর মধ্যে আমার সন্তান আছে। আমার সন্তান কি আছে? আপনার খুব কথা ছড়ায় আছে, এই জন্য আমি বললাম আমার সন্তান ধ্বংস হোক। সন্তান কি ধ্বংস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কি হয়েছে, আমি তো কিছু জানি না, আমি কিছু কি জানি না, কি হয়েছে? তখন কাজের মেয়ে বলতেছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি আসলে কিছু জানেন না, আপনার নিয়ে কোন কথা হচ্ছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তো কিছু জানি না। তখন বলতেছে আপনার নামে এত কথা, এত কিছু আলোচনা হচ্ছে এই মদিনার বাসীতে, কারণ আপনার নিয়ে এখানে আলোচনা হচ্ছে, আর কোনো আলোচনা নাই। একদিন নয়, দুই দিন নয়, এক মাস হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও এইবার বুঝতে পারছি, আল্লাহর রাসূল আমার ঘরে শুধু আসার সালাম দেওয়া চলে যায়, বুঝলাম না, এখন আমি বুঝতে পারছি। কেননা এর মধ্যে সন্দেহ আছে, এই সন্দেহের জন্য আমার সাথে কথা বলে না, কথা বলে ঠিক কিনা? সেটা হাজির আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন, আল্লাহ রাসূল কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর এই বাড়ি থাকতে চাই না, আমি আমার বাবার বাড়ি যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যাও, বাবার বাড়ি চলে যাও। কেননা ওই কথা শোনার পরে একজন স্বামী স্ত্রীর এই কথা শোনার পরে একজন স্বামী ভালো থাকতে পারে
না। কেন? আল্লাহ রাসূল বড় অশান্তির মধ্যে রয়েছে, একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে। কেননা তার নিয়ে মদিনায় আলোচনা চলতেছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল কিছু বলে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাপের বাড়িতে। আল্লাহ রাসূলের স্ত্রী যখন যা বাড়িতে ঢুকতে থাকেন, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু উপরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, বলেন না সুবহানাল্লাহ। আর মা নিচে বসে আছে। এমন সময় আয়েশা বলতেছে, আব্বা জান, আপনি তো শুনছেন মদিনায় কি অবস্থা হয়েছে, এই সম্পর্কে আপনি কিছু আমারে বলেন, কিছু বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কি বলতে পারি, ভিতরে যাও, তুমি ধৈর্য ধারণ করো, কেন তুমি ভিতরে যাও আর সবর করো, ধৈর্য ধারণ করো, এরপর বন্ধু পাইবে, বলেন সুবহানাল্লাহ। যখন মায়ের কাছে বলতেছে, মা আপনি তো জানেন মদিনায় কি অবস্থা আমার নিয়ে, আপনি কিছু বলেন। মা বলতেছে যে হে আয়েশা, তুমি এই মদিনার মধ্যে সর্বোচ্চ সুন্দরী, তোমার নিয়ে খুব কথা বাড়াতে স্বাভাবিক, তুমি এটা কিছু মনে করো, তুমি চল বাড়িতে ঢুকতে চলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার মা আর বাবার মধ্যে কোনো এই বিষয়ে কোনো ফিলিংস নাই, কোনো কি নাই, ফিলিংস নাই, চিন্তাই নাই। আমি বুঝতে পারলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 2টা রাত আর 2টা দিন শুধু আমার বিছানার উপরে কেঁদেছি, এক ঢোক পানি আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খাইনি, বলেন আল্লাহু আকবার। 2টা দিন আর 2টা রাত আমি শুধু চোখের পানি ফেলেছি, কিন্তু আমি খাবারও খাই নাই, কেন আমার নিয়ে অনেক কথা চলতেছে। আমি খাই নাই, শুধু ধৈর্য ধারণ করছি আর আল্লাহর সামনে যায় আল্লাহর ইবাদত করে আসছিলাম। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবাদেরকে ডাকলেন, বললেন, ও আমার সাহাবা, তোমরা কি মনে করো আয়েশার বিষয়ে, তোমরা কি মনে করতে পারো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আর আয়েশা এই কাজ করছে, আপনি ওকে তাড়া দিলেন, ওকে দিলেন, এর থেকে ভালো সুন্দরী পাবেন। কেননা দেখেন আমাদের মধ্যে এমন মানুষ আছে যে একটা ভুল কথা বলতে চাই আর না কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের ওই সময় জামানার লোক ছিল, তারা এইভাবে আল্লাহ রাসূলকে ধোঁকা দিত। আল্লাহ রাসূল সেই খাদেমাকে ডাক দিলেন, যেভাবে কাজ করতেন, খাদেমাকে ডেকে বলতেছে, ও খাদেমা, আয়েশার ব্যাপারে তুমি কি জানো? কেন আমরা সবাই জানি একজন মানুষের যদি খোঁজ খবর দিতে চান, তাহলে তার বাড়ি বিলাইবার কাছে জিজ্ঞাসা করেন, সব বিষয়ে খোঁজ পাওয়া যাবে, কথা বলে ঠিক কিনা? একজন মহিলার যদি খোঁজ করতে চান, তাহলে ওই মহিলার বাড়ির কাজের মেয়ে যে আছে তার কাছে খোঁজ নিয়ে সব পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? পাওয়া যাবে না? একজন মেয়ে স্কুলে পড়ে, ওর যদি খোঁজ খবর নিতে চান, তাহলে ওর বান্ধবীর কাছে জিজ্ঞাসা করেন, সব খবর পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ রাসূল ওই খাদেমাকে ডাক দিলেন, ওই কাজের মেয়েকে ডাক দিলেন, ও খাদেমা, আয়েশার ব্যাপারে তুমি কি জানো, আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও। খাদেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আয়েশার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু একটু সমস্যা আছে। একটু কি আছে? সমস্যা আছে। তখন আল্লাহ রাসূল বলেন, কি সমস্যা, এটা আমাকে জানাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলতেছে খাদেমা যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার স্ত্রী এত সরল সোজা যে গোলায় যদি পিঠা বানায়, আপনাদের কাছে গোলায় পিঠা বানায়, এভাবে দোকান খাইছে যে আপনার স্ত্রী যে গোলায় পিঠা বানায়, মানে আগাছার পরে তিনি ঘুমায় যায়, চিনকি যায়, ঘুমায় যায়, এমন সময় ছাগল বা কুকুর এসে তার পিঠা খায়া চলে যায়, তিনি কিছুই বলতে পারে না। আপনার স্ত্রী এত সরল সোজা, বলেন সুবহানাল্লাহ। কেমন এত সরল সোজা যে তার পিঠা গোলা থেকে খায়া চলে যায়, সে বলতে পারে না। যখন খাদেমা এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, চিন্তা করলেন যে আসলে আয়েশা এই কাজ করতে পারে না। তার মধ্যে আলোচনা চলে আসে যে আমার আয়েশা এই কাজ করতে পারে না, কিন্তু মদিনা কি আলোচনা চলতেছে। আল্লাহ রাসূল বললেন, মদিনা থেকে কি করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এমন সময় তার ঘরে ঢোকার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ডাক দিলেন, আয়েশাকে ডাক দিলেন। ডাক্তার পাশে আবু বকর তার স্ত্রী, মানে শ্বশুর আর শাশুড়ি দাঁড়ায় আছে। আয়েশাকে ডাক দিলেন। আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, তুমি যদি এই পাপ কাজ করে থাকো, তাহলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে, বলেন সুবহানাল্লাহ। তওবাকারীকে কে পছন্দ করে? আর জবান দিয়ে বলেন, তওবাকারীকে কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করে। আমরা গুনাহ করেছি, যদি তওবা করেন আল্লাহ পছন্দ করে, বলেন সুবহানাল্লাহ। কেননা দুনিয়ার যত পাপ করেন, আরে সব পাপ যদি মোচন নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার একটা দরজা খোলা আছে মাফ পাওয়ার জন্য, সেটা হচ্ছে তওবার দরজা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যদি এইরকম কাজ করে থাকো, তাহলে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি এটা না করো, তাহলে কি করো, ক্ষমা চাও বা আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বা জান, এই যে আপনার কাছে এই কথা
কথা বললেন, আপনি জবাব দেন। আল্লাহ রাসূলের কাছে কি আমার বিষয়ে আল্লাহ রাসূলের কাছে আপনি জবাব দেন। আয়েশা আবু কাসিম রাদিয়াল্লাহু আনহু এরকম দাঁড়ায় বলতেছে, হে আমার মেয়ে, হে আয়েশা, আমি রাসূলের সামনে কিছু কথা বলতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কেন রাসূলের সামনে কথা বলবে এমন শক্তি তার নাই। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনি কিছু বলেন। মা বলতেছে যে আমি রাসূলের সামনে কিছু বলতে পারবো না। রাসূলের সামনে কি কিছু বলতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলতেছে যে মা আর আব্বা, আপনি মনে করেন যে রাসূলের সামনে কথা যদি বলতে হয় আমারই বলতে হবে, আর কেউ বলবে না? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি যদি সত্য কথা বলি যে আমি এই পাপটা কাজ করিনি, তাহলে আপনার মনের মধ্যে সন্দেহ ঢুকবে। আর যদি বলি আমি এই পাপ কাজ করেছি, তাহলে আল্লাহ নারাজ হবে, কেন এই পাপ কাজটা আমি করিনি, কেন আমি এটা কিছু বলতে পারবো না। আমি আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই কথা বলে তিনি তার বিছানায় চলে গেলেন আর কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ রাসূল দাঁড়া থেকে ঘর থেকে বাইরে গেলেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি আয়াত আয়েশার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি বুখারী শরীফের হাদিসটা কেন বললাম, সেটা হচ্ছে পুরুষের জন্য শুধু এতটুকু তাদের পর্দা করা, সেটা হচ্ছে চক্ষু, জিহ্বা আর লজ্জাস্থান, এটা হচ্ছে তাদের পর্দা। আর মহিলাদের পর্দা হচ্ছে যে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কি করছে, পর্দায় পুরো মুখটা ঢেকে ফেলছে। তার মানে মহিলাদের পুরাটাই কি ঢাকা থাকতে হবে, পুরাটাই কি হবে ঢাকা থাকতে হবে। এটা হচ্ছে পর্দা, এটা হচ্ছে কি পর্দা। এই পর্দা করা ফরজ। কিন্তু বর্তমানে আমাদের সমাজে এমন মহিলারা আছে, এমন টাইপের বুরকা পরে যে ভিতরে আর বাইরে যা কিছু সব বোঝা যায়। কথা বলতে কিনা? আর বর্তমান পর্দার নামে এটা হচ্ছে জাহিনের যুগের অবস্থা, যে তারা পর্দা করে কিন্তু পর্দার মতন করে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছে ঢিলা ঢালা পর্দা করো। কারণ বর্তমান যুগের এখন মহিলাদের অবস্থায় রাস্তাঘাটে চলাই যায় না, তার তো পর্দা নাই। কি বলেন ঠিক কিনা? সেটা আজ দেখেন এই কথার প্রেক্ষিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে গিয়েছিলাম, যখন জাহান্নামে ঢুকছে, তখন আমি দেখেছি যে অধিকাংশ জাহান্নামী হয়েছে মহিলারা। বলেন না নাউযুবিল্লাহ। মহিলারা জাহান্নামী, এত পরিমাণ মহিলারা এই জাহান্নামে অবস্থান করতেছে। কেন? একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাদের উপরে নামাজ এতটা বাধ্যতা করে নাই। কেননা কিছু কিছু জায়গায় ছাড় আছে। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার ব্যাপার হচ্ছে বিয়ের পরে তার স্বামী খেদমত করবে, আর হচ্ছে সে পর্দা, প্রথম অবস্থায় তাকে পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা। কেননা এত টাইপের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন পর্দা করেছে, তখন তার নিজের দৃষ্টি দেখা যাচ্ছে। বিশ্বনবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এরকম পর্দা করলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, না, আরো এক হাত বাড়ায় দাও। আর কি দাও? আরো এক হাত বাড়ায় দাও, রাস্তা ঘেঁষে যাবে, তোমাদের কোনো অংশ না দেখা যায়। সরকার হাজির এরকম পর্দা করতে হবে। আমার আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে এভাবে পর্দার ব্যবস্থা করতে হবে। কেননা কাল কিয়ামতের ময়দানে পাঁচ শ্রেণীর মানুষ এই পর্দার কারণে, একটা মহিলার জন্য 5জন শ্রেণীর জান্নাতি মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায় দেবে। কত মানুষ? 5জন মানুষ। কেন? একজন মহিলা যদি পর্দা না করে, যে মেয়ে বাবাকে নিয়ে জাহান্নামে যাবে, মাকে নিয়ে জাহান্নামে যাবে, বড় ভাইকে নিয়ে জাহান্নামে যাবে, এবং বড় বোনকে নিয়ে জাহান্নামে যাবে, আর তার স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে, এরকম 5টা মানুষকে নিয়ে একজন মহিলা জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের বাড়ি যারা মহিলারা আছে, সবাইকে পর্দার ব্যবস্থা আপনারা ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শুরু করি।